আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ মজাদার একটা রেসিপি। আজকে আমি করে দেখাবো খুবই মজাদার নরম তুলতুলে ম্যাড়া পিঠার রেসিপি। চলুন তাহলে দেখে আসি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে 4 মগ পরিমাণ পানি দিয়ে দেব। তারপর কিছুটা লবণ দিয়ে দেব। পানিটা যখন খুব সুন্দরভাবে বলক উঠে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কেজি পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োতে এটা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটু ভেজে নিতে হবে। তারপর সমস্ত চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। এবার চুলার আঁচটা একদমই লো করে তারপর এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো দমে সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে আমার চালের গুঁড়োটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন কতটাই সফট হয়েছে। এ পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। তারপর একটা ডিশে নিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। গরমটা কমে যখন ঠান্ডা হয়ে আসলো তখন আমি এটাকে ভালোভাবে মথে 2 ভাগে ভাগ করে নিলাম। এবার আমি কিছুটা নারকেল এবং গুড় নিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেল নিয়ে নিয়েছি এবং 1 কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিয়েছি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এভাবে পিঠা বানালে খুবই ভালো লাগবে। আমার কিন্তু খুবই ভালো লাগে এভাবে গুড় আর নারকেল দিয়ে পিঠা বানালে। তারপর আমার গুড় আর নারকেলগুলো এর মধ্যে ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে মথে নেব, যেন গুড় আর নারকেল খুব সুন্দরভাবে ডোর সাথে মিশে যায় এবং খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যায়। এবার আমি খুব ভালোভাবে এটাকে মথে নেব। মথা শেষ, দেখুন ডোটা কতটা সুন্দর এবং স্মুথ হয়েছে। গুড় সামান্য একটু চাকা চাকা থাকলে এটা কোনো সমস্যা না, পরে ভাপে এটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে একটু একটু করে লেচি কেটে নিয়ে তারপর হাত ঘুরিয়ে ঘুরিয়ে এরকম বানিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল ঝটপট খুব সহজে ম্যাড়া পিঠা। একই নিয়মে আমি সবগুলো পিঠা খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম। যখন আমার মিষ্টি পিঠাগুলো বানানো হয়ে গেল এগুলোকে একটা সাইডে রেখে দেব। তারপর সাদা পিঠাগুলো সেমভাবে বানিয়ে নেব। এই পিঠাটা বানাতে খুবই একটা কষ্টদায়ক না, খুব সহজে অল্প সময়ে কিন্তু এই পিঠাটা বানানো যায় আর এটা খেতে খুবই মজাদার। সেম প্রসেসে আমি পিঠাগুলো সুন্দরভাবে বানিয়ে নেব। এটা কিন্তু হাত ঘোরালেই হয়ে যায়, আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো রকমের শেপ দিতে পারেন। একই নিয়মে সবগুলো পিঠাই আমার সুন্দরভাবে বানানো হয়ে গেল। দেখেছেন পিঠাটা দেখতে কতটাই সুন্দর। আমি জানি এই পিঠাটা আপনাদের কাছে খুবই জনপ্রিয় এবং এটা খুবই পরিচিত একটা পিঠা। এটা ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে আর বানাতেও তেমন ঝামেলা নেই। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেল। এবার চুলায় একটা বড় সাইজের পাতিল বসিয়ে দেব, তার মধ্যে পানি গরম করতে দিয়ে দেব। এই পিঠাটা কিন্তু পানিতে সিদ্ধ করে খেতে হয় না, এটাকে ভাপে সিদ্ধ করে নিতে হয়। সেজন্য আমি একটা স্ট্যানার বসিয়ে দিলাম। তারপর এর এক সাইডে মিষ্টি পিঠাগুলো দিয়ে দেব আর অন্য সাইডে নর্মাল সাদা পিঠাগুলো দিয়ে দেব। তারপর ঢেকে এটাকে 20 মিনিটের জন্য রান্না করব। এভাবে পিঠা বানিয়ে দিলে ছোট বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আপনারা কিন্তু অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। আমাদের দেশে তো এটা ম্যাড়া পিঠা নামে পরিচিত। আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, যেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি। 20 মিনিট পর আমার পিঠাগুলো আমি দেখলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। শীতের সন্ধ্যায় বা সকালে গরম গরম এই পিঠা খেতে কতই না ভালো লাগে। এই মিষ্টি পিঠাটা তো এভাবেই খাওয়া যায় আর সাদা নর্মাল পিঠাটাও কিন্তু অনেক মজাদার। এটা যে কোনো ভর্তার সাথে অথবা মুরগি মাংস, গরুর মাংস বা সবজির সাথে খেতে খুবই ভালো লাগে। শীতের সিজনে আমরা কত রকম পিঠা বানিয়ে খেয়ে থাকি, তার মধ্যে অন্যতম মজাদার একটি পিঠা হচ্ছে এই ম্যাড়া পিঠা, যা সকলেরই খুবই পছন্দ। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন।
যারা কিনা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।